আজকের রেসিপি গুঁড়ো দুধের মিল্ক কেক। বাড়িতে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার গুঁড়ো দুধের মিল্ক কেকটি বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। 2 থেকে 3টি উপকরণ দিয়েই বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে, এতে মিশ্রণটা আর কড়াই নিচে আটকে যাবে না। খুব ভালো করে ঘিটা ছড়িয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা লোতেই আছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপ জল। এখানে আমি মেজারিং কাপ মেপেই জলও দিচ্ছি, গুঁড়ো দুধটা দিচ্ছি, তাহলে মিষ্টিটা বানাতে অনেক সুবিধা হবে। 3 কাপ জল, প্রায় 600 ml মতন জল দিলাম। এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন গুঁড়ো দুধ। এখানে প্রায় 300 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর জলটা যখন হালকা গরম হবে তখনই গুঁড়ো দুধটা দিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই মসৃণ, কোনো রকমের দলা নেই। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে প্রায় 200 গ্রামের মতন চিনি দিলাম। মিল্ক কেকে চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হয়, এতে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে কম মিষ্টিও দিতে পারেন। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছিলাম, চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা রেডি করা হচ্ছে, তাই দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি 3টে এলাচ দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন দুধটা এইভাবে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম টক দই। লো ফ্লেমে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন দুধটা বেশ অনেকটা ঘন হয়ে ক্ষীরে পরিণত হয়ে যাবে, ঠিক তখনই টক দইটা দিতে হবে আর খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আরও 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার কারণে মিশ্রণটা দানা দানা হবে, এতে মিল্ক কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। আবারও একইভাবে প্রায় 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ দানা দানা হয়ে গেছে। এইভাবে আরও 3-4 মিনিটের মতন মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আরও 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম, কারণ মিশ্রণটা একেবারেই রেডি। এদিকে একটা কেক টিনে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম, যাতে মিষ্টিটা ডিমোল্ড করতে সুবিধা হয়। পুরো মিশ্রণটা কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যে কোনো ধরনের পাত্রের মধ্যে মিষ্টিটা সেট করতে পারেন। পুরো মিষ্টির মিশ্রণটা কেক টিনের মধ্যে দেওয়ার পরে এরকম একটা ফয়েল পেপার নিতে হবে, বা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। ফয়েল পেপারটা নিয়ে ভালো করে কভার করে নিলাম। এখন 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে তারপরে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, এতে মিষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার মিষ্টিটা ডিমোল্ড করে নেব। যেহেতু বাটার পেপার দেওয়া আছে, তাই বাটার পেপারটাকে এইভাবে একটু টান দিলেই মিষ্টিটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। দারুণ স্বাদের দানাদার মিল্ক কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। এবার এই দারুণ স্বাদের দানাদার মিল্ক কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই গুঁড়ো দুধের মিল্ক কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন মিল্ক কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। দেখতে যেমন ভালো হয়, খেতেও অনেক বেশি ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।